ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা করা হয়েছে। সব জল্পনা কল্পনা ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণার সাথে সাথে কিংবা তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত শিবিরে খুশির বন্যা, বিএনপিতে হতাশা। দর্শক, আপনারা জানেন জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি নিয়োগ পেয়েছে বিএনপির রেকমেন্ডেশনে। নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপি যে তালিকা দিয়েছিল সেই তালিকায় ছিল এই সিইসির নাম। কিন্তু এই সিইসি যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন, এ কারণে বিএনপি এই সিইসিকে বলছে জামাতি নিরপেক্ষ। নিজেদের লোককে এখন জামাতি ট্যাগ দিচ্ছে, আবার দাড়িও আছে, দেখতে অবশ্য জামাত লাগে, কপালে সেজদার দাগও আছে, কিন্তু লোক কিন্তু বিএনপির। তো এখন এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপির মারা খাওয়ার ইতিহাস। আপনাদেরকে মনে করিয়ে দিই, 1996 সালের যে কথিত নির্বাচন, যে নির্বাচন দিয়ে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, সে নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারি। এর মানে 12 ফেব্রুয়ারির সাথে অল্প 3 দিন মাত্র পার্থক্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আরো বেশ কয়েকবার হয়েছে, বিএনপির জন্য ভালো লক্ষণ নয়। যাই হোক, বিএনপির জন্য কিছু কুফা আছে ইতিহাসে, তার মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আরেকটা কুফা হচ্ছে জোরশালী নির্বাচন। জোরশালী নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে না। যেমন বিএনপি 96 সালে পরাজিত হয়েছে, বিএনপি 2008 সালে পরাজিত হয়েছে, 14 সালে পরাজিত হয়েছে, 18 সালে পরাজিত হয়েছে, 24 সালে পরাজিত হয়েছে। আর বিজোর সালে বিএনপিকে কিছুটা ফেভার করে, যেমন 91-তে, 2001-এ। অতএব 26 সাল জোর সাল। বিএনপির ইতিহাসে আর এক লজ্জাজনক পরাজয় রচিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আপনি দেখেছেন বা আমরা দেখেছি, অবজার্ভ করেছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, এই তফসিল ঘোষণা জামাত শিবির সেলিব্রেট করেছে, তাদের মধ্যে ঈদের আনন্দ। জামাতের বিভিন্ন ইউনিয়ন অফিসে দেখলাম তারা প্রজেক্টর লাগিয়ে সবাই মিলে তফসিল দেখছে, আর বিএনপির লোকজনের কোনো আয়োজন নাই। জামাতের পেজগুলোতে জামাতের নেতারা, অ্যাক্টিভিস্টরা মুহূর্তের মধ্যে প্রচার করা শুরু করেছে ফটোকার্ড, যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, মানে তারা খুশি। আর বিএনপি চুপচাপ, কারণ তফসিল হয়েছে, তারেক রহমানের খবর নাই। কে নেতা? তফসিলের সময় বিএনপি এতিম। অতএব এই তফসিল জামাত শিবিরকে অনুপ্রাণিত করেছে। জামাত শিবির এই তফসিলের কারণে খুশির বন্যা। বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে। বহুল প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনই হবে। আর বিএনপি কারচুপি করতে পারছে না। এদেশের মানুষ বিএনপিকে দেখলে চান্দাবাজ বলে টিজ করে, ভোট চোর বলে টিজ করে। বিএনপিও এখন নিজেরা প্রচার করে যে আমরা ভোট চুরি করে জিতবো, নিজেরা গ্রামগঞ্জে প্রচার করছে। যেহেতু মানুষ কেউ মনে করে না যে বিএনপি জিতবে, এ কারণে তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে আমরা ভোট চুরি করে জিতবো। তফসিল ঘোষণা করার পর বিএনপি ডেফিনেটলি প্রতিক্রিয়া জানাবে এবং তারা এটা মেনেও নিবে, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিবে। বিএনপি এই তফসিলকে আন্তরিকভাবে সেলিব্রেট করতে পারছে না, পারবে না। কিন্তু জামাত শিবির, জামাতের সব নেতারা শেয়ার করছে, আলহামদুলিল্লাহ বলছে। তফসিল হয়েছে মানে তারা এক ধাপ এগিয়ে গেছে ক্ষমতার দিকে, এরকম একটা ভাব। আর বিএনপি নেতা আছে, দেখবেন এরপর থেকে, তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না, মলিন মুখ, হতাশার ছাপ। এই হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে আপনার ম্যাথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট হবে একই দিনে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নর্মালি ভোট গ্রহণ হতো 8টা থেকে 4টা পর্যন্ত, সেখানে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলেছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে, যে এটা করবেন না, সেটা করবেন না, এই আহ্বান জানাই,
নারীর প্রতি অবমাননাকর প্রচারণা, গুজব, মিস ইনফরমেশন, এইসব সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন। ওটাও তো বিএনপির বিরুদ্ধে যায়, কিন্তু বিএনপির পুঁজি হচ্ছে এইসব গুজব। জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নাই। এই জন্য আওয়ামী লীগের বস্তা পচায় ন্যারেটিভ গ্রহণ করা ছাড়া, আওয়ামী লীগ যেটা খেয়ে বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা উঠিয়ে নির্লজ্জের মতো খাচ্ছে বিএনপি। কিছু করার নাই তো, তাদের রাজনীতি নেই। জামাতকে কি বলবে? অন্তর্গণ দল। জামাতের নিজেদের মারামারিতে লোক নিহত হয়, জামাত চান্দাবাজি করে, দুর্নীতি করে, কিচ্ছু বলতে পারবে না। বলে ৭১, যে ৭১-এর চেতনা ব্যবসা করে হাসিনা পালিয়েছে। আবার বলে যে জামাত ধর্ম ব্যবসা করে। এই ধর্ম ব্যবসা বলেন আর ধর্মীয় রাজনীতি বলেন আর ধর্মভিত্তিক প্রচারণা বলেন, এখানে জামাতের একচেটিয়া প্রভাব, বিএনপি কিচ্ছু করতে পারবে না। নাকে খত দিয়ে জামাতের ধর্মীয় আধিপত্য বিএনপিকে মেনে নিতে হবে, কারণ জামাতের নেতারা, প্রার্থীরা বেশিরভাগই হুজুর। যারা হুজুর না তারাও আলেমের মতো, তাদেরও দাঁড়িয়ে আছে, তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারে, তারা নামাজ পড়ে। দেখলে তাদের মসজিদের খতিব খতিব লাগে। আর বিএনপির কোন নেতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে পারবে? জামাতে বড় বড় বক্তা আছে, চরমনাই জামাতের সাথে আছে। বিএনপির কোন নেতা যদি মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে কথা বলে মানুষ বিরক্ত হয়, কারণ এই দাড়ি চাচা এই লোকটা দেখতে তো হিন্দু হিন্দু লাগে, নমো নমো লাগে। এই আসছে কোথা থেকে? আবার হিন্দুদের ইমপ্রেস করার মতো কোয়ালিটি জামাতের আছে, হিন্দু প্রার্থীও দিয়েছে। অতএব দর্শক, পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে বলে আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি এএমএম নাসির উদ্দিন এই ঘোষণা দিয়েছেন। আর দি সেম টাইম বৃহস্পতিবার তফসিল ঘোষণা, ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। একটা পারফেক্ট সুইটেবল টাইম, আবহাওয়া, ওয়েদার সব দিক থেকে একটা সুন্দর সময়, বেশি গরমও না বেশি শীতও না। ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ, রাস্তাঘাট শুকনো থাকবে। অতএব দর্শক, জামাতের বিজয় হবে। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র এখন তারেক রহমান তো ভোটার না, তিনি কবে আসবেন, কবে ভোটার হবেন, আর এই তফসিলের পর তাকে ভোটার হওয়ার সুযোগ দিলে, বা তফসিল হয়েছে মানে ব্যালট পেপার বা নানান কিছু রেডি, অনেক কিছু টেন্ডার হয়ে গেছে। এখন তারেক রহমানের জন্য কি আলাদা টেন্ডার নেবে, নতুন ভাবে তালিকাভুক্ত হতে দিবে? না, এটা হতে পারে না। তারেক রহমান ছিটকে পড়লেন। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচন প্রচার শুরু হয় 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 আসনে সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এখানে দেখেন 22 জানুয়ারি এই দিনটাও বিএনপির জন্য কলঙ্কজনক। 22 জানুয়ারি বিএনপির আকামের ইতিহাস আছে। অতএব দর্শক, বাংলাদেশ নতুন গন্তব্যে রওনা দিয়েছে।